30 শতক জমি, তাই নিয়ে যত বিপত্তি। জমি হাতাতে জল জ্যান্ত জীবিত ব্যক্তিকে মৃত বানিয়ে জমি হাতানোর চেষ্টা, তবে শেষ রক্ষা হলো না। ধরা পড়ে গেল পঞ্চায়েতের জালওয়ারিস সার্টিফিকেট। 1543 দাগে 30 শতক জমি ও কিছু দুষ্ট চক্র ব্যক্তি আমার সেই জমি আত্মসাৎ করার চেষ্টা করেছিল। আমার জমিতে একজন হাত দিয়েছে কানাই সরকার, তার পিতা ঈশ্বর স্বপন সরকার, জয়ন্তপুর গ্রামে তার বাড়ি। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া উত্তর 24 পরগনার ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের নরহরিপুর গ্রামে। জানা গিয়েছে, এই নরহরিপুর গ্রামের বাসিন্দা শঙ্কর বিশ্বাস নামে এক ব্যক্তির পাশের জয়ন্তীপুর গ্রামে 30 শতক জমি রয়েছে। সম্প্রতি শঙ্করবাবু জানতে পারেন তার ওই জমির কিছু অংশ স্থানীয় কানাই সরকার নামে একজন নিজের নামে জাল দলিল ও রেকর্ড বানানোর পরিকল্পনা করেছে। তৎক্ষণাৎ তিনি বিএলআরও অফিসে যোগাযোগ করেন। এরপরই তিনি জানতে পারেন ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েত থেকে তার জমির ওয়ারিস সার্টিফিকেট তোলা হয়েছে, সেখানে তাকে মৃত বলে দেখানো হয়েছে। এরপরেই তিনি গোটা বিষয়টি নিয়ে ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতে লিখিত অভিযোগ করেন। জীবিত শঙ্করবাবু বললেন, আমাকে 1985 সালে মৃত দেখানো হয়েছে, জালওয়ারিস বের করে আমার জমি রেকর্ডের আবেদন করা হয়েছে। পঞ্চায়েত থেকে এবং ওয়ারেশন সার্টিফিকেট, জীবিত মানুষের মৃত বানিয়ে ওয়ারেশন সার্টিফিকেট, হ্যাঁ আমাকে, আমি শঙ্কর বিশ্বাস আমার নামে ওয়ারেশন সার্টিফিকেট বার করেছে। সেই ওয়ারেশন সার্টিফিকেটে লেখা আছে যে স্বর্গীয় শঙ্কর বিশ্বাস, পিতা কার্তিক চন্দ্র বিশ্বাস, এবং তার পরবর্তী জেনারেশন যা, সে আমার ছেলেও না মেয়েও না। অতএব আমি অ্যাবসেন্ট যখন জানার পরে আমি বিএলআরে দরখাস্ত করি, সাথে সাথে পঞ্চায়েতেও দরখাস্ত করি, এবং যেদিন এই জমির রেকর্ড করার ডেট ছিল সেদিনও আমি হাজির ছিলাম, এবং সেই রেকর্ড আমি বানচাল করে দিই। দেওয়ার পরে পঞ্চায়েতকে জানাই যে পঞ্চায়েত আপনারা কিভাবে, আমি জীবিত মানুষ, আপনারা আমার গ্রাম মেম্বার, সেও জানে, আপনি এক্স প্রধান, সেও আপনিও জানেন যে আমি জীবিত। অতএব আমাকে মৃত সার্টিফিকেট কিভাবে পঞ্চায়েতের স্ট্যাম্প, সিল এবং নকল সই হোক আসল সই হোক প্রধানের দিয়ে সার্টিফিকেট তারা বার করে আমার জমি আত্মসাৎ করার চেষ্টা করছে। পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ বললেন, জমির মালিক শঙ্কর বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে দেখা যায় যে ওয়ারিশন সার্টিফিকেট সম্পূর্ণ জাল, যার সঙ্গে পঞ্চায়েতের মেমো নম্বরের কোনো মিল নেই। এরপরই পঞ্চায়েতের তরফে থানায় অভিযোগ জানানো হয়েছে। পঞ্চায়েত থেকে বের করা হয়েছে এবং তিনি জানতে চেয়েছেন যেটা পঞ্চায়েত থেকে কিভাবে এগুলো বের করা হলো, এবং যারা এই উত্তরাধিকার শংসাপত্র বের করেছেন তারা তার নামে যে জমি, তার যে রেকর্ড, সেই রেকর্ড কেটে তাদের নামে নেওয়ারও চেষ্টা করেছেন, সেটা তিনি বাধাদান করেছেন, তার ফলে সেটা হয়নি। এবার তার এই অভিযোগের ভিত্তিতে আমরা পঞ্চায়েতে যে মেমোগুলোতে ওই ওয়ারেশন সার্টিফিকেট অর্থাৎ উত্তরাধিকার শংসাপত্রগুলো বেরিয়েছে, আমরা পঞ্চায়েতের সমস্ত নথি যাচাই করে এবং সেগুলো খুব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যে ওই উত্তরাধিকার শংসাপত্রগুলি সম্পূর্ণ জাল এবং এর সঙ্গে পঞ্চায়েতের কোনো সম্পর্ক নেই। এবং এই অভিযোগ পাওয়ার পরে আমরা সাথে সাথেই লোকাল পেট্রাপোল থানায় আমরা অভিযোগ দায়ের করেছি। বর্তমান প্রধান তিনি অভিযোগ দায়ের করেছেন, এবং যাতে সঠিক তদন্ত করে এর যে একটা চক্র আছে, যে চক্র পঞ্চায়েতের নথি জাল করছে, প্রধানের সই জাল করছে এবং জীবিত মানুষকে মৃত দেখাচ্ছে, তাদের নামে মিথ্যা মৃত্যু সার্টিফিকেট বের করছে, এবং তাদের জমি যে সমস্ত রেকর্ডভুক্ত জমি তার থেকে কেটে নিয়ে অন্যের নামে চলে যাচ্ছে, এর যেটা চক্র আছে, এই চক্রের যে যারা আছে তাদের আমরা পুলিশকে বলেছি যে উপযুক্ত তদন্ত করে এই যে দুষ্টু চক্র, যে কুচক্র, সেই চক্রের যারা পান্ডা আছে বা যারা নেপথ্যে আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। জালওয়ারিস চক্রের বিরুদ্ধে পুলিশ কি ব্যবস্থা নেয় সেটাই এখন দেখার। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।